গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে কচুরলতি। আমি কচুরলতিগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি সেদ্ধ হতে দেবো। জল দেবো, পরিমাণ মতো নুন দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। কচু সিদ্ধ হয়ে নিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। এতে জলটা ঠিক হয়ে যায়। এবার আমি কড়া বসিয়ে নেবো। এতে জল ডুবে যাক, আমি এবার কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দেবো। আমি অল্প একটু ভেজে নেবো, চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, ওই জন্য আমি অল্প একটু ভেজে নিই। চিংড়ি মাছগুলো অল্প ভেজে নিয়েছি, ভেজে আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই চিংড়ি মাছের যে তেল ছিল ওটার উপর আবার একটু তেল দেবো। তেল গরম হলে আমি দেবো কাঁচা লঙ্কা। একটু সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো। এবার আমি দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। আমি এটা ভালো করে একটু কষিয়ে নেবো। কষা হচ্ছে, এবার আমি দেবো ছোটো বড় রসুন। এবার আমি দেবো হলুদ গুঁড়ো। আর দেবো কাশ্মীরি লঙ্কা। এটা আমি ভালো করে কষে নিচ্ছি। এবার দেবো চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে কষে নেবো। এবার একটু আমি মাথা দিয়ে দেবো আর ভাজা ধরে দেবো। এবার একটু আমি জল দিয়ে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হতে দেবো। আমি এবার ঢাকা দিয়ে এটা একটু সেদ্ধ হতে দেবো। এই জল কমে দিয়ে আর শুকনো শুকনো করতে হবে। শুধু জল কমিয়ে দিতে হবে, জল রাখা যাবে না, শুকনো হবে। এবার আমি কচুরলতিগুলো দিয়ে দেবো। তেল ছেড়ে এসেছি। এবার আমি সিদ্ধ করা কচুরলতিটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশে মিক্স করতে হবে। এটা আমি ভালো করে এটা একটু নেড়ে ছেড়ে দেবো। আর একটু দেবো কাঁচা তেল। এটাকে আমি একটু ভালো করে নেড়ে নিই। অনেকক্ষণ ধরে এটা কষে নিয়েছি, রেডি। এটা এবার আমি নামিয়ে নেবো। এবার আমি বাটিতে তুলে নেবো। রেডি আমাদের কচু দিয়ে চিংড়ি মাছ। এইভাবে করে দেখেন, বেশ ভালো লাগে। আমার মেয়ের তো খুব পছন্দ এটা। টাটা, বাই।